জয় হিন্দ। বিশ্বভারতীতে ভর্তি ইচ্ছুকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের স্কুল শাখায় ক্লাস 2, ক্লাস 5, ক্লাস 6 এর ভর্তির মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে, যা আপনারা দীর্ঘদিন অপেক্ষায় ছিলেন। যদি আপনিও ভর্তির জন্য আবেদন করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য এবং ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা ভিডিওর প্রথমেই দেখিয়ে দেব কিভাবে আপনি ওয়েবসাইট থেকে ঢুকে রেজাল্টটা দেখতে পারবেন এবং পরবর্তী করণীয় আপনার কি হতে পারে এবং কিভাবে আপনি মেরিট লিস্ট চেক করবেন এবং মেরিট লিস্টে তারপরে আপনাকে কখন ডাকা হবে। আপনার যদি মেল এসে থাকে, আপনার যে অফিসিয়াল মেল আইডি দেওয়া রয়েছে, সেই মেল আইডির রেসপন্স বা আপনি কিভাবে জানাবেন বা কিভাবে কখন কি আসতে হবে, মেল না এলে তার করণীয় কী আছে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাকে ডিটেলস জানাবো। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তার আগে আরেকটি তথ্য আপনাদেরকে দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে এবং গ্রুপ রয়েছে। আপনারা যদি আরও তথ্য জানতে চান বিশ্বভারতীর ভর্তি সংক্রান্ত, তাহলে সেই সব চ্যানেলে বা গ্রুপে অবশ্যই জয়েন করে যাবেন, তাহলে সমস্ত তথ্য আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। দেখি, প্রথমে জানিয়ে রাখি আপনাদের জন্য যে আমি ডেডিকেটেড একটা বিশ্বভারতীর শুধুমাত্র অ্যাডমিশন রিলেটেড আলোচনা করার জন্য একটা হোয়াটসঅ্যাপের চ্যানেল করে রেখেছি। তো সেই চ্যানেলে আমি আপনাদের ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রেখেছি, যেখান থেকে আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা ঢুকতে পারবেন। তো দেখুন, এই চ্যানেলটার নাম হচ্ছে বিশ্বভারতী অ্যাডমিশন বলে আপনি সার্চ করে নেবেন, বা আমার ভিডিওর ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তো এখানে আমি এই যে লিঙ্কটা দিয়ে রেখেছি, তো এই লিঙ্কে আমি ক্লিক করলাম। দেন দেখুন, আমি ওয়েবসাইটে ডিরেক্টলি ঢুকবো। এই ওয়েবসাইটে আমি ডিরেক্টলি ঢুকে গেলাম। আমি এখন একটু ল্যাঙ্গুয়েজটাকে চেঞ্জ করে নিলাম। এবার দেখুন, এখানে আমার উঠছে যে লেটেস্ট নিউজ বলে। এই যে আমি একটু সিলেক্ট করে নিই, জাস্ট মিনিট লাগবে। এই যে দেখুন, এখানে দিচ্ছে ক্লাস 2, ক্লাস 4, ক্লাস 5 পাঠভবনের টেন্টেটিভ কাউন্সিলিংয়ের ডেটটা দিয়েছে। এবার এই যে লিঙ্ক আছে, এই লিঙ্কে আমি ক্লিক করব। এই লিঙ্কে ক্লিক করলেই আমি ডিটেলসটা পাবো। তো চলুন, আমি লিঙ্কে ক্লিক করলাম। এবার আমার পেজটা খুলছে। আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমাকে ডাউনলোড এগেন বলছে। তো আমি ডাউনলোড এগেন করলাম। তো আমার এবার ধীরে ধীরে পেজটা খুলবে। হ্যাঁ, এই দেখুন আমার পেজটা খুলে গেছে। এবার এখানে আমি এই নোটিশটাই হচ্ছে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো নোটিশটাকে আমি একটু আলোচনা করে দিই। এটা কি বলছে যে ফিজিক্যাল কাউন্সিলিং কাম ভেরিফিকেশন ফর দ্য অ্যাডমিশন টু ক্লাস 2, ক্লাস 5, ক্লাস 4, ক্লাস 5 অ্যাট পাঠভবন। বেশ, এবার এখানে আপনাদেরকে কখন ডাকা হচ্ছে, ক্লাস 2 এর জন্য যারা আছেন, তো তার আগে আরেকটা তথ্য জানিয়ে রাখি তোমাদের, আপনাদের যারা মেরিট লিস্ট অলরেডি পাবলিশড হয়েছে, তো মেরিট লিস্ট নিশ্চয়ই আপনারা দেখেছেন। মেরিট লিস্ট অলরেডি আমাদের শেয়ার করা আছে, আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে শেয়ার করা আছে। সেখানে মেরিট লিস্টে আপনি নিশ্চয়ই আপনার বাচ্চার নাম এবং লিস্টের নাম দেখেছেন, এবং কত নম্বরের নাম আছে সেটা নিশ্চয়ই আপনারা একটু দেখে নেবেন সেই জিনিসটা। ঠিক আছে, এটা একটু মাথায় রাখবেন। এই দেখুন, আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, এখানে ডিটেলস নোটিশটা আমি দিয়ে দিয়েছি। তো এখান থেকে আপনি নোটিশটা নিতে পারবেন, দেখতে পারবেন। এবার আপনি যদি আপনার বাচ্চার নামের লিস্টটা দেখে থাকেন যে ক তারিখে যেতে হবে বা ক তারিখে কি আসার জন্য বলছে, তাহলে সেটা তো ওখানে মেনশন করাই থাকবে। তাছাড়া এখানে একটা পাবলিক নোটিশও জারি করে দেওয়া হয়েছে যে আপনাদের যদি ক্লাস 2 এর জন্য হয়, মানে সবাইকে একই ডেটেই ডাকা হয়েছে। যারা ক্লাস 2 রয়েছেন তাদের 21 তারিখ, ক্লাস 4-এরও 21 তারিখ, শুধু টাইমিংটা আলাদা। রিপোর্টিং টাইম ক্লাস 2 এর জন্য 9:30, ক্লাস 4-এর জন্য হচ্ছে 9:30 সেম টাইম, যেহেতু ক্লাস 4-এর জন্য খুব কম ভ্যাকেন্সি রয়েছে, এবং ক্লাস 5-এর জন্যও 12:30 টাইম রয়েছে। বেশ, প্রত্যেকটাই হচ্ছে পাঠভবনের জন্য। বেশ, এবার এখানে দেখে নিন কোন ইয়ের জন্য কটা সিট রয়েছে এবং কখন কাকে ডাকা হয়েছে। মানে প্রথমে ধরুন আপনার বাচ্চার র্যাঙ্ক, এখানে যে র্যাঙ্কগুলো পরপর দেওয়া আছে সেগুলোর কথা বলি যদি আমি। এই যে দেখুন, ক্লাস 2 এর ছেলেদের পিডাব্লিউডি মানে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট আছে, সেখানে একটাই সিট রয়েছে। তো এখানে পিডাব্লিউডির জন্য 1 এবং 2 র্যাঙ্ককে ডাকা হয়েছে। এবার ধরুন যে র্যাঙ্ক নাম্বার 1-এ রয়েছে পিডাব্লিউডিতে,
তো সে এসে ভর্তি হয়ে গেল, মানে 2কে আর ভর্তি নেওয়া হবে না, এটা হচ্ছে নিয়ম। বেশ, এখানে দেখুন আপনার ইউআর মানে আনরিজার্ভ ক্যাটাগরিতে 6টা সিট রয়েছে, বয়েজ এবং গার্লসে দুটো ক্ষেত্রেই, এবং ডাকা হয়েছে যারা আনরিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে 1 থেকে 20 ছেলেদের জন্য ডাকা হয়েছে, মেয়েদের 1 থেকে ছেলেদের 25 আর মেয়েদের 20 পর্যন্ত ডাকা হয়েছে। তো এবার যে ধরুন আপনার র্যাঙ্ক আছে 30 পর্যন্ত, তাহলে আপনি তো প্রথমত ডাক পাচ্ছেনই না, বা আমি ধরে নিচ্ছি আপনি হয়তো আপনার র্যাঙ্ক আছে 10 এবং সিট রয়েছে আমার ছেলেদের জন্য 6টা বা মেয়েদের জন্য 6টা, তাহলে প্রথম 6জনই যদি ভর্তি হয়ে যায় তাহলে 10 র্যাঙ্ক নিয়েও কাজ হবে না, যাদের আর কি 25 পর্যন্ত ডাকা হচ্ছে বা 20 পর্যন্ত ডাকা হচ্ছে। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। তো এবার অনেকে কী হয়, অনেকে ভর্তি হয় না, ছেড়ে দেয়, সেকেন্ড লিস্ট আবার বেরোবে, সেকেন্ড লিস্ট যখন বেরোবে আমরা অবশ্যই আপনাকে জানিয়ে দেবো। আচ্ছা, এই নোটিশটা আমি আপনাদের জন্য গ্রুপে শেয়ার করে দেবো, আপনারা একটু ভালো করে দেখে নেবেন, ফার্দার কিছু অসুবিধা হলে অবশ্যই আমাদেরকে জানাবেন। হচ্ছে আমাদের যে আমরা অগ্নিবীণা ইনস্টিটিউশন থেকে কথা বলছি, এবং আমরা অলরেডি সিইউটি যে অ্যাডমিশন রয়েছে, মানে সিইউটি যারা এইচএস পাস করছে বা যারা মাধ্যমিক দিচ্ছে, তারা এইচএস দেওয়ার পর যারা বিশ্বভারতীতে ভর্তি হতে চায়, সেই এক্সামকে সিইউটি বলা হচ্ছে কমন ইউনিভার্সিটি এন্ট্রান্স টেস্ট। তো সিইউটি এক্সামের জন্য আমরা একটা রেপুটেড ব্যাচ চালাই। তো সেখানে অলরেডি আমাদের প্রথম ব্যাচ ফুল হয়ে গেছে, তো সেকেন্ড ব্যাচের জন্য অ্যাডমিশন চলছে। যারা এবছর এইচএস দিচ্ছ তাদের জন্য মেনলি, বা আগের বছর এইচএস দিয়েছ তাদের জন্য মেনলি, আর মাধ্যমিক যারা দিচ্ছ তারাও শুরু করতে পারো, এরকমও ছেলে মেয়ে অনেক কটা রয়েছে যারা মাধ্যমিক দিচ্ছে। তাছাড়াও আমরা পাঠভবন এবং শিক্ষা সত্রে যে ভর্তি প্রক্রিয়া রয়েছে ক্লাস 2, ক্লাস 4, ক্লাস 5, ক্লাস 6-এর জন্য, সেটার জন্যও আমরা ডেডিকেটেডভাবে পড়িয়ে থাকি। এছাড়াও যারা ইন ফিউচার নিজেকে ক্ল্যাট মানে ল হিসাবে প্রস্তুতি করতে চাইছো বা আইনজীবী হিসাবে নিজেকে দেখতে চাইছো, তার লয়ের জন্য আমরা একটা ডেডিকেটেড ব্যাচ চালাচ্ছি, যাতে এখানে আমাদের আশপাশের মধ্যে লয়ের সেই রকমভাবে স্কোপ খুব কম, তো সেটাকে মাথায় রেখে আমরা লয়ের জন্য একটা সেপারেটেডভাবে করাচ্ছি। তাছাড়াও আমরা ডাব্লিউবিপি, কেপি এবং এসএসসি, জিডি এবং আর্মির ভর্তির জন্য কোচিং চালিয়ে থাকি। তো আমাদের এখানে ঠিকানা দেওয়া রয়েছে, ফোন নাম্বার দেওয়া রয়েছে, আপনারা ফোন করে নিতে পারেন যদি আপনাদের টেকনিক্যালি কোনো কিছু অসুবিধা হয়। অনলাইন অফলাইন আমরা দুভাবেই পড়িয়ে থাকি। ধন্যবাদ।